আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আর আমি যে ট্রেনে যাব আজকে নবদ্বীপ, সেই জঙ্গিপুর সুপারফাস্ট এক্সপ্রেস, সেটা সামনেই আছে। শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন এই বিখ্যাত লালবাড়ির সামনে দিয়ে ট্রেনটা পাস করছে। দেখা হচ্ছে নবদ্বীপে গিয়ে। ট্রেন এখন ঢুকছে নৈহাটি জাংশন। আর আমরা সবাই জানি নৈহাটি বিখ্যাত বড় মার জন্য। আর আজকে আমি দেখাবো নবদ্বীপের রাসে গিয়ে যে এই নৈহাটির বড় মা কোত্থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি হয়েছে। ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 4:49। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ইয়েট ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমি দাঁড়িয়ে আছি এখন যাদবপুর স্টেশনে। ট্রেন অলরেডি ঢুকে গেছে। এই ট্রেনে করে আমি যাব শিয়ালদা, দেন শিয়ালদা থেকে আমার ডেস্টিনেশন আজকে নবদ্বীপ। তো আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আর আমি যে ট্রেনে যাব আজকে নবদ্বীপ, সেই জঙ্গিপুর সুপারফাস্ট এক্সপ্রেস, সেটা সামনেই আছে। এটা অ্যাকচুয়ালি একটা প্যাসেঞ্জার ট্রেন। তো শিয়ালদা থেকে যদি নবদ্বীপ যেতে হয় তাহলে দিনে দুখানাই ট্রেন আছে যেটা কিনা যায়। একটা হচ্ছে এই জঙ্গিপুর আর একটা হচ্ছে কাটোয়া লোকাল। আর যদি আপনারা হাওড়া দিয়ে যেতে চান তো প্রত্যেক ঘন্টায় কাটোয়া লোকাল আছে হাওড়া থেকে। তো সেটা করেও নবদ্বীপ স্টেশনে নামলেই দেখতে পারবেন নবদ্বীপের রাস। তো এই হচ্ছে জঙ্গিপুর। এটা খুব ভোরে ছাড়ে, কারণ অন্যান্য ট্রেনগুলো যেতে খুব ভিড় হবে, আর এটা যেহেতু খুব ভোরে ছাড়ে তাই এটা তুলনামূলক ফাঁকা। তো এটাই একমাত্র সুপারফাস্ট ট্রেন যেটা করে শিয়ালদা থেকে যাওয়া যায়। আর বাকি যে ট্রেনগুলো আছে সেগুলো লোকাল ট্রেন। এছাড়াও হাওড়া থেকে কিছু কিছু এক্সপ্রেস ট্রেন আছে, যেমন ইন্টারসিটি, তারপর আরও বালুরঘাট এক্সপ্রেস, এগুলোও আছে, এগুলোও ছাড়ে। বাট শিয়ালদা থেকে এইটাই একমাত্র যেটা কিনা সুপারফাস্ট ট্রেন। ঘড়ির কাঁটায় বাজে এখন 5:35। আর আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে। তো শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন এই বিখ্যাত লালবাড়ির সামনে দিয়ে ট্রেনটা পাস করছে। তো দেখা হচ্ছে নবদ্বীপে গিয়ে। তো আমাদের ট্রেন এখন ঢুকছে নৈহাটি জাংশন। আর আমরা সবাই জানি নৈহাটি বিখ্যাত বড় মার জন্য। আর আজকে আমি দেখাবো নবদ্বীপের রাসে গিয়ে যে এই নৈহাটির বড় মা কোত্থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি হয়েছে। আমরা নেমে গেছি নবদ্বীপ। নির্ধারিত সময়ের 20 মিনিট ডিলেতে পৌঁছালো, স্টেশন দাঁড়িয়ে আছে। আর আমরা উঠে যাব এই এসকালেটার দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো টোটোতে উঠে গেছি, এবার যাচ্ছি আমার মা বাড়ি। সেখান থেকে নিয়ে যাব ঠাকুর দেখতে। তো নবদ্বীপ এলেই যেটা আমি সব সময় ট্রাই করি সেটা হচ্ছে পরোটা, নবদ্বীপের পরোটা। এখন আমি সেটা দিয়েই ব্রেকফাস্ট করব। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেল, এখন আমি বেরোবো ঠাকুর দেখতে। আর আমি প্রথম দেখাবো, যেই বলেছিলাম ট্রেনে আসতে আসতে, যে নৈহাটির বড় মা যার থেকে ইন্সপায়ার হয়ে তৈরি হয়েছে, সেই বড় শ্যামা নবদ্বীপে, সেটা দিয়েই শুরু করব।
আমি এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপের বিখ্যাত বড় শ্যামা মার একদম সামনে। এই বড় শ্যামা মার থেকেই উৎপত্তি হয়েছে নৈহাটির বড় মা। কারণ নৈহাটির বড় মার যে প্রতিষ্ঠাতা ভবেশ চক্রবর্তী, তিনি এসেছিলেন একবার রাস দেখতে নবদ্বীপে। সেখানে এই 4 বোন, এই বড় শ্যামার আরও 3 বোন রয়েছে, এনারা 4 বোন, এই 4টি বড় বড় কালী ঠাকুর দেখে উনি ওনার সাধ জাগেন এবং তিনি নৈহাটিতে গিয়ে বড় করে বড় মার পুজো শুরু করেন। এখন আছি বড় শ্যামার কাছে, এরপর যাব কাছেই মেজো শ্যামা। আমি এখন দাঁড়িয়ে আছি মেজো শ্যামা মার কাছে। ইনি হচ্ছেন দ্বিতীয় বোন, ইনিও খুব বিখ্যাত। আর বড় শ্যামা থেকে মিনিট 2-3 হাঁটা পথ গেলেই পাওয়া যায় এই মেজো শ্যামা মার মন্দির। মন্দির বলবো না, এই জায়গায় সারা বছরই কাঠামো রাখা থাকে এবং সেই কাঠামো পুজো হয়। তো ইনি হচ্ছেন মেজো শ্যামা। মেজো শ্যামা থেকে আমরা চলে এসেছি এখন সেজো শ্যামার কাছে। দেখতে পাচ্ছি এখনও কাজ কমপ্লিট হয়নি, আগামীকাল পুজো, তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হয়তো রাতের মধ্যে তৈরি হয়ে যাবে, রাতে আবার আসবো, আবার দেখাবো। এখন আমি দাঁড়িয়ে আছি সবচেয়ে ছোট বোন ছোট শ্যামা মার কাছে। এখানেও দেখতে পাচ্ছি ঠাকুর তো তৈরি হয়ে গেছে, কিন্তু প্যান্ডেলের কাজ এখনও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তো রাতে আমি আবার আসবো, তখন লাইটিংয়ের সহকারে দেখতে আরও সুন্দর লাগবে। তো আবার এসে দেখাবো। এখন বাজে 9:30 আর আমি বেরিয়ে পড়েছি রাসে ঠাকুর দেখতে। রাত্রিবেলায় বেরিয়ে একটা ভালো জিনিস হবে যে আমি দেখাতে পারবো কেমন লাইটিং করেছে। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি একটা লাইটিংয়ের সামনে, দেখো এই যে লাইটিং, আরও একটা খুব সুন্দর লাইটিং এখানে। তো এখন আমি চলে এসেছি বড় শ্যামার এখানে খুব সুন্দর লাইটিং করেছে, লাইটিংটা দেখাবো। সুন্দর রাজকীয় ঝাড়বাতি সহকারে সাজানো হয়েছে মণ্ডপ, আর সামনেই রয়েছেন বড় শ্যামা মা। গয়নাও পরানো হয়েছে মাকে, সুন্দর লাগছে নানা আলোর মাঝখানে। আর আগামীকাল পুজো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেজো শ্যামার কাছে। এখন দাঁড়িয়ে আছি সেজো শ্যামা মার কাছে। সকালে এসেছিলাম, তখন দেখেছি যে শেষ মুহূর্তের কাজ চলছে, এখন পুরোপুরি কমপ্লিট, এখন ভালোভাবে দেখা যাচ্ছে আর খুব সুন্দর লাগছে মাকে আজকে।
নিউ শ্যামা মার থেকে এবার যাব ছোট শ্যামা মার কাছে। তো এখন আমি আছি চারচারা বাজার ভদ্রকালীর সামনে। এখানেই আগামীকাল হবে 64 রকমের ভোগ। অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি, দুঃখ রাশি তবু গেল না। অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি, দুঃখ রাশি তবু গেল না। বাজে 11:30 আর এখন আমি এসেছি গৌরাঙ্গী মাতায়। আর এই গৌরাঙ্গী মাতাকেই বলা হয় নবদ্বীপের রানীমা।
शिवाय कुशल ओम राम भगवान नमः ओम जान जान स्थापाय ओम शिवाय कृष्ण ओम शिवाय ओम